মনোনয়নপত্র জমা দিতে এসেছেন দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী পার্থপ্রতিম রায়। তিনি আজ এসেছেন একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে কিন্তু সাগরদিঘির দপ্তরে অর্থাৎ মনোনীত তার যে মনোনয়নপত্র রয়েছে সেই মনোনয়নপত্র জমা দিতে এসছেন মহকুমা শাসকের করণে। এবং তার সাথে তিনি জানিয়েছেন যে আজ হনুমান জয়ন্তী, এই হনুমান জয়ন্তীর এই পুণ্যতিথিতেই কিন্তু তিনি তার মনোনয়নপত্র জমা করলেন এবং এদিন তিনি সকলকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং তার সাথে ছিলেন বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে র্যালি এবং তার সাথে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা পরিমল বর্মন সহ ব্লক নেতৃত্ব। তিনি জানিয়েছেন আজ হনুমান জয়ন্তীর পুণ্যতিথিতে তার মনোনয়নপত্র জমা করেছেন। সহসভাপতি এবং জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি তিনি যাবেন। এই চারজন আমরা সহসভাপতি আমরা রবীন্দ্রের সাথে এবং কৃষ্ণেন্দুরা থাকবে। তো আমাদের নির্বাচন যে নিয়মানুসারে নোটিফিকেশন 25 তারিখ হয়েছে, 6 তারিখ পর্যন্ত মনোনয়ন হয়েছে। আজকে 2রা এপ্রিল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী, এই পূর্ণ দিনে বজরংবলীর আরাধনা করে প্রভু মদন মোহনের শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা সকল আজকে একসঙ্গে সাবমিট করতে যাচ্ছি। আমাকে প্রাক্তন ব্লক সভাপতি পরিমল বর্মন, ব্লক সভাপতি শুভঙ্কর ছন্দ, প্রাক্তন ব্লক সভাপতি গোপাল কৃষ্ণ দাস এবং আমাদের ইসলাম মাইনরিটি সেলের জেলা সহসভাপতি তিনি আছেন এবং আমাদের শুভেচ্ছা জানাতে আব্দুল জলিল আহমেদ আমাদের দলের বর্ষিয়ান নেতা তিনি উপস্থিত হয়েছেন। আমার অভিভাবকের মতো অর্জুন দাস সহ রাজীব দাস সহ যারা আইনজীবী সেল তারা এসেছেন সহযোগিতা করবার জন্যে। আমরা সকলের সঙ্গে মিছিল করে র্যালি করে আমরা শোভাযাত্রা করে এসডি অফিসে মনোনয়ন জমা দিতে আসলাম। এখন আমরা মনোনয়ন প্রক্রিয়াতে প্রবেশ করব। সকলকে তো আমাদের নির্বাচন যে নিয়ম